করেন। যখন চক্ষুটাকে বন্ধ করবেন, চক্ষুটা বন্ধ করার পর একটু খেয়াল করবেন চক্ষুটা খোলা থাকা অবস্থা আমি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা দেখেছি। আমার পাশে কে বসে আছে তাকেও আমি দেখতে পাইছি। চক্ষুটা যখন খোলা ছিল আমি দুনিয়ার জমিনে কত কিছু দেখছি। এখন চক্ষুটা বন্ধ করে দিয়েছি, দুনিয়া অন্ধকার হয়ে গেছে, দুনিয়ার কোনো কিছু দেখা যায় না। চক্ষুটা বন্ধ করে দিলে দুনিয়ার কোনো কিছু দেখা যায় না। একটু মনটাকে নরম করেন আর চক্ষুটাকে বন্ধ করেন, মওতের মুরাকাবা করেন। একটু চিন্তা করেন, হায়রে আমার এক্ষুনি আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে। যখন মালাকুল মওত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে, এই দুনিয়ার শক্তি, দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার সৌন্দর্য, এই দুনিয়ার রং তামাশা সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। যখন মালাকুল মওত আজরাইল আমার জানটা বাহির করে নিয়ে যাবে, জানটা যখন বাহির করে নিয়ে যাবে, নেওয়ার পরে আমার ডেড বডি পড়ে থাকবে। আমার পাশে বসে আমার ছেলেরা, আমার মেয়েরা আব্বু আব্বু বলে কাঁদবে, আম্মু আম্মু বলিয়া কাঁদবে। কিন্তু আমার ছেলে মেয়ের ডাকের জবাব আর দিতে পারবো না। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু চক্ষুটাকে বন্ধ করিয়া নামাজের মুসল্লার মধ্যে বসিয়া মওতের মুরাকাবার দিকে খেয়াল করেন। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কেউ থাকতে পারবে না। যতই দুনিয়ার জন্য পাগল হই না কেন, দুনিয়া একদিন আপনাকে আমাকে লাথি মারিয়া কবরে পাঠাইয়া দিবে। এই দুনিয়াতে কাউকে থাকতে দিবে না। আল্লাহ আল্লাহ। যখন আপনি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, একদল দৌড়াইতে থাকবে বাঁশের জারের বাঁশ কাটার জন্য, একদল দৌড়াইতে থাকবে সাদা মার্কিন কাপড় আনার জন্য, একদল দৌড়াইতে থাকবে বরই পাতার গরম পানি গোসল করানোর জন্য, একদল দৌড়াইতে থাকবে মসজিদের মাইক দিয়া সুখ সংবাদ, সুখ সংবাদ, এমুকের সন্তান এমুক আর দুনিয়ায় নাই। ও কবরের যাত্রীরা, দুনিয়ার পাগলেরা, ও কবরের যাত্রীরা একটু মুরাকাবা করো। যখন সবাই আমাকে কবরস্থ করার জন্য ব্যস্ত হয়ে যাবে, সবার একটা উদ্দেশ্য, এমুকের সন্তান এমুক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর দুনিয়াতে রাখা যাবে না, তাকে যত তাড়াতাড়ি কবরস্থ করা যায়। তখন আপনাকে আমাকে বাড়ির কোণার মধ্যে একটা খাট বিছাইয়া, মশারি টানাইয়া, কাপড় টানাইয়া, নাকের মধ্যে কানের মধ্যে ডিপা দিয়া জীবনের তরে গোসল করাইয়া দিবে। বরই পাতা দিয়া পানি গরম করিয়া গোসল করাইয়া আপনাকে আমাকে এমন তিনটা পুরুষদেরকে তিনটা কাপড় দিয়া প্যাকেট করবে, মা বোনদেরকে মহিলাদেরকে 5 খান কাপড় দিয়া প্যাকেট করবে। প্যাকেট করিয়া একটা বান দিবে মাথার মুষ্টির মধ্যে, আর একটা বান দিবে কোমর বরাবর, আর একটা বান দিবে পায়ের মুষ্টির মধ্যে। মাথার বান্ধে বোঝা যাবে, মনটাকে বোঝানো, রে মন এখনই বুঝি আমাকে হাটের মধ্যে শোয়া দিছে, শোয়া দিয়া মাথার বান দিয়া দিছে। মাথার বান দিয়া দেওয়ার পরে আমার মন পাখি বলতেছে, আরে মন আর মাথা লড়ানোর শক্তি নাই। যখন কোমর বরাবর ভাত দিয়ে দিছে, তখন মন পাখি বলতেছে, আরে মন আর কোনদিন বসতে পারবো না। যখন পায়ের মধ্যে বান দিয়া দিছে, তখন আপনার স্বপ্নের পাখি বলতেছে, আরে মন আর কোনদিন হাঁটা চলার শক্তি থাকবে না। আল্লাহ আল্লাহ।
ও কবরের যাত্রীরা, ও কবরের প্যাসেঞ্জারেরা, দুনিয়ার পাগলেরা, একটু মনটাকে নরম করো, চোখের পানি ফালাইয়া কান্দো। আল্লাহ আল্লাহ এমন ভাবে প্যাকেট করিয়া আপনাকে আমাকে বাড়ি থেকে জানাজার মাটির দিকে রওনা দিবে। যখন বাড়ি থেকে আপনার আমার লাশটা বাহির করবে, সমস্ত মানুষগুলি ওয়া 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 করে চিৎকার মারবে। আহা, সমস্ত মানুষগুলি হাউমাউ করে কাঁদতে থাকবে। আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার পাড়া প্রতিবেশীদেরকে বলবে, ও আমার পাড়া প্রতিবেশীরা, আমার বাবাকে নিয়ে কই যাও, আমার মাকে নিয়ে কই যাও? আর কি কোনোদিন আমার মা, আমার বাবা আমার বাড়িতে আসবে না? সবারই কিন্তু একই অবস্থা। যখন জানাজার মাঠ থেকে জানাজা পড়াইয়া যখন কবরের দিকে রওনা দিবে, একজন নাফরমান বেঈমানকে যখন কবরের দিকে রওনা দিবে, সে জানাজার মাঠ থেকে কবরের হালত দেখতে পাইবে। সে দেখতেছে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কিলকিল কিলকিল করতে আছে, আর জাহান্নামের কালো আগুন দাও 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 করে তার কবরের মধ্যে জ্বলতে আছে। তখন তার স্বপ্নে রূহ বলবে, ও আমার আত্মীয় স্বজনেরাও, আমার ভাই বন্ধুরা, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, ওই কবরের মধ্যে নিয়ে আমাকে শোয়ায় না। আল্লাহ আল্লাহ ও মুসাফির বান্দগাটুরি, বহু দূরে ঠিকানা, আজ বি জানা কাল বি জানা, কবর আখের ঠিকানা। দরজা নাই রে, জানলা নাই রে, কইব রে, বিছনা নাই রে, বালিশ নাই রে, কইব রে। সাপে কাটবে, গর্জ মারবে, হাই রে হাই, আগুন জ্বালাইয়া দিবে কলিজা। ও কবরের যাত্রীরা, ও কবরের প্যাসেঞ্জারেরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কান্দো। কান্না যদি না আসে, কান্নার বান ধরো। যদি কান্নার বানও ধরতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে দইয়া মুছিয়া আল্লাহ তাআলা ওলির দফতরের মধ্যে নাম উঠাইয়া দিবে। সেজন্য যদি কান্না না আসে, কান্নার ভান ধরো, মুখটাকে ব্যাখ্যা করিয়া কান্নার ভান ধরো। যখন একজন নাফরমানকে কবরের মধ্যে শোয়া দিবে, হাদিসের মধ্যে প্রমাণ করে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরে গিয়ে লাগবে। আর আল্লাহর ফজলে করমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়া, যখন মাওলাকে রাজি খুশি করিয়া যখন কবরে যাইব, কবরে যাইতে দেরি হবে। আল্লাহর পেয়ারা বান্দা বান্দির কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান করতে একটা সেকেন্ড দেরি করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের সামানানি কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।